আবাস যোজনায় বাড়ি পেলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ দপ্তরের কর্মাধ্যক্ষের স্বামী ও স্থানীয় তৃণমূল নেতা। আবাস যোজনা নিয়ে বারংবার দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে। সেই অভিযোগেই নতুন সংযোজন বীরভূমের নানুর ব্লকের দাসকল গ্রাম কয়রা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আলী গ্রামের ঘটনা। জানা গেছে, নানুর ব্লকের আলী গ্রামের তৃণমূল নেতা ও প্রাক্তন উপপ্রধান প্রণব মণ্ডলের নাম রয়েছে আবাস যোজনার লিস্টে এবং তার বাড়ির টাকাও নাকি ওই তৃণমূল নেতার অ্যাকাউন্টেই ঢুকেছে। অভিযোগ, আলীগ্রামের এক গরিব পরিবারে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও আবাস যোজনায় বাড়ি পাননি। একই সঙ্গে প্রতি বছর বর্ষাকালে ওই গরিব পরিবারের বাড়িতে জল ঢুকে যায়। বর্ষাকালে বেশি বৃষ্টি হলে আশ্রয় নিতে হয় অন্য জায়গায়, কিন্তু সেই পরিবারে বাড়ি না পাওয়ায় তারা ক্ষোভ উগরে দিয়েছেন। তাদের অভিযোগ, আমরা বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েও বাড়ি পাইনি, কিন্তু যাদের পাকা বাড়ি রয়েছে তারা বাড়ি পাচ্ছে। কিভাবে পেল এই তৃণমূল নেতা বাড়ি, এই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের স্বামী বাড়ি পেলেও বাড়ি পাচ্ছেন না বাড়ি পাওয়ার যোগ্য মানুষজনেরা। কোথাও কি প্রশাসনিক গাফিলতিতে এমনটাই হচ্ছে? যদিও এই বিষয়ে নানুর ব্লকের বিডিও সন্দীপ সিং রায় জানান যে এই লিস্টে যাদের নাম এসেছিল সেগুলোকে সার্ভে করে দেখে তারপরেই বাড়ি দেওয়া হচ্ছে। যদিও স্থানীয় বিদ্যুৎ কর্মাধ্যক্ষের স্বামী বাড়ি পাওয়া নিয়ে বিডিও বলেন, বিষয়টি আমার কাছে এখনো অজানা। যদি ঘটনা সত্যি হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। তবে এই বিষয়ে তৃণমূলকে একহাত নিয়েছেন বোলপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল। বিজেপির সভাপতি বলেন, এটা তৃণমূলের কালচার। সঠিক উপভোক্তারা বাড়ি পাবে না, তৃণমূল নেতারা এই বাড়ি পাবে। তৃণমূলের নেতাদের বাড়ি দেওয়ার জন্য এই বাংলা আবাস যোজনায় বাড়ি দিতে শুরু করেছে। অভিযোগ আমাদের মাটির বাড়ি, এমনি জল হলে ঘরে জল ঢুকে যায়। তা ঘর বাড়ি সব ডুবে গেছিলো। রাতের পরে ছেলেমেয়ে নিয়ে খুব কষ্ট করে আমরা ওই দোকানের আশ্রয় নিয়েছিলাম। তারপরে সকালবেলায় সেক্রেটারি বাবু এলো, এসে বললো, বেশ তোমাদের এই অসুবিধা, তাহলে তোমরা স্কুলে থাকো। স্কুলে আমাদেরকে নিয়ে 2 সপ্তাহ রাখলো, দিয়ে বললো, বেশ তোমাদের ঘর বাড়ি এই অবস্থায় তো থাকা যাবে না, তা মেরামত করার মতো কিছু ধার দেনা করে করো। বেশ আমরা ধার দেনা করে করলাম। এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেই, আমাদের এখনও ধার বাকি পড়ে আছে। তা কেউ আমাদের কোনো খবরই নেয় না এখনও পর্যন্ত। আমার ঘর পায় নাই। এমনি যারা পাকার বাড়ি তাদেরও আবার ঘর এসছে। তাহলে এটা কী রকম অভিযোগ আনছে? তাহলে আমরা কি ঘর পাবো না? দিদির কাছে তো আমরা দিদিকে এখনও শ্রদ্ধা করি, আমরা দিদির কাছেই এখনও পড়ে আছি আমরা। তো দিদি কি আমাদের দেখতে পাচ্ছে না? এই অবস্থায় পড়ে আছি আমরা। আমার এই ছেলে মেয়ে নিয়ে আমরা রাতের পরে জল ঢুকছে, তাহলে আমরা কোথায় যে দাঁড়াবো বলুন দেখি? আমাদের এইটুই আশ্রয় দিতে হবে। আমরা ঘর বাড়ি পাচ্ছি না গো, সেইটা আপনারা দেখুন একটু। আচ্ছা, আগে ব্লকে জানিয়েছিলেন? হ্যাঁ, ব্লকে জানিয়েছিল। এমনি আমাদের স্বামীরা গিয়েছিল, মানে 4-5 বার জ্বর হয়ে গেল, যে আশা দিচ্ছে হ্যাঁ হবে, ডাকছে যে আর কোনো বাড়ি যাও ব্যবস্থা করে দেবো বলছে, আর কোনো ব্যবস্থা দিচ্ছে না ওরা। এখন কি চাইছেন, বাড়ি? হ্যাঁ, এখন চাইছি, বাড়ি চাইছি। এখন আমাদের তো থাকার মতো ব্যবস্থা করে দিতে হবে। গরিব মানুষ, ধরুন না খাইলে আমাদের দিন যায় না গো, বুঝতেই পারছেন। প্রতি বছর জল ঢোকে? হ্যাঁ, প্রতি বছর ঢোকে। এবছরে বিশেষ এমন অবস্থা হয়েছে বলার নয় কিছু। জল আসে, এই বাড়ি এই কোথাও অবধি যায়, কিন্তু কোনো সাবধানে থাকতে হয় আমাদেরকে নিয়ে, যে ঘরে জল ঢুকে যাবে করে। কিন্তু এই বছরে বিশাল খারাপ, এমন অবস্থা হয়ে গেছে। রাতের পরে আচমকা তো সব ঘুমাচ্ছে ছেলেপেলে নিয়ে, হঠাৎ উঠে দেখছে সব বিছানা ভিজে গেছে, দেখছে হ্যাঁ ঘরে জল ঢুকে গেছে। এই রাতের পরে ছেলেগুলো নিয়ে যায় টেনে সব সেই রাস্তাতে দাঁড়াই আমরা। খুব অবস্থা খারাপ গিয়েছে আমাদের। আপনার নাম? আমার নাম শিখা দাস। আপনার নামে বাড়ি এসছে, আপনার স্ত্রী বিদ্যুৎ কর্মাধ্যক্ষ এবং আপনিও তৃণমূল নেতা, কীভাবে এটা সম্ভব হলো? আমি একজন সাধারণ তৃণমূল কর্মী এবং বাড়ি যেমন সবাই যে নিয়মে পায়, আমিও সেই নিয়মেই বাড়ি পেয়েছি। এবং আমার একজন অসহায় ব্যক্তি, আমার কোনো জমি জায়গা বলে কিছু নেই। আমি আলাদা পরিবারে বাস করি। 2009 সাল থেকে আমি আলাদা থাকি এবং তার রেকর্ডও আমার কাছে সব আছে। এবং 2010 সালে যে জনগণনা হয়, তার রিপোর্টও আমার কাছে ভরা আছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়া ঘর পেয়েছি, এতে আমি আনন্দিত, গর্বিত। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে অনেকজন আছে যাদের বাড়ির দরকার, যাদের বাড়ি ভেঙে গিয়েছে, তাদের বাড়ি না এসে তৃণমূল নেতার বাড়ি এলো, কিন্তু সেক্ষেত্রে আপনার বাড়ি যেটা এসছে সেটা পাকা বাড়ি। তারপরেও কিভাবে আপনি বাড়ি পেলেন? আমার কোনো বাড়ি নেই। আপনারা যেটা বলছেন সেটা আপনারা ভুল বলছেন।
আপনারা প্রেশার ক্রিয়েট করছেন, কারণ আমার কোনো বাড়ি নেই। আমি বাড়ি পেলে অবশ্যই, বাড়ি থাকলে অবশ্যই আমি কোনো দিনই বলতাম না বা বাড়ি নিতাম না। মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া বাড়ি পাচ্ছি, সকলেই পাবে। যাদের বাড়ি নেই তারা সকলেই বাড়ি পাবে। যে বাড়িটা পাওয়া গেছে ওটা কার বাড়ি? যে বাড়িটা এসেছে সেটা আমার নামে বাড়ি এসছে। তাহলে আপনার নামে কিভাবে বাড়ি এলো? আমার নামে যেভাবে প্রকৃতিতে সবাই যেভাবে আসছে, প্রত্যেকের যেভাবে বাড়ি আসে সেইভাবেই বাড়ি আসছে। তা কোন কোন জায়গায় এসেছে আপনার বাড়িটা? কোন জায়গায় মানে? মানে বাড়িটা আপনার যখন জমি নেই তাহলে আপনার নামে বাড়ি কোথায় কিভাবে এলো? জমি না থাকতেই পারে, কোনো মানুষের যদি জমি না থাকে বলে যে বাড়ি আসবে না এমন তো কোনো হতে পারে না। জমি না থাকলে তাহলে বাড়িটা কোথায় করবে? কেউ জমি দিতে পারে, বাবা যদি কারোর বাবা বা কারো আত্মীয় যদি জমি দান করে বা তাকে যদি লিখে দেয়, তাহলে সেই জায়গায় সরকারি নিয়মে ঘর করতে পারে। আপনি তো একটু বলেন যে আমার কোনো জমি নেই। আমার কোনো জমি নেই। জমি কে দিয়েছে আমাকে? জমি আমি জায়গা বলতে, যদি জমি আর জায়গা বলতে দুটো কি পার্থক্য বোঝায়? বাস্ত ডাঙ্গা, বাস্ত ভিটে, আর তার সঙ্গে শ্রেণী জমি, তাহলে দুটোই কিন্তু পরিবর্তন। কৃষি জমি যাকে বলে সেই ক্ষেত্রে কিন্তু আমার 1 কাঠাও নেই। তাহলে আপনার বাস্তু জমি রয়েছে? আমার বাস্ত জায়গা 2 কাঠা আছে, সেখানে আপনি বাড়ি পেয়েছেন? সেখানেই আমি বাড়ি পেয়েছি। আপনার তো পাকা বাড়ি রয়েছে? আমার কোনো পাকা বাড়ি নেই। আপনার বাবার রয়েছে? বাবার রয়েছে। হ্যাঁ, তার পাশে আপনি পেয়েছেন? তার পাশে আমি পাকা বাড়ি করবো, যদি দিদির টাকাটা যেটা ঢুকেছে ওই টাকা দিয়ে আমি বাড়ি তৈরি করব। আর এদিকে যারা মানে বাড়ি ভেঙে যাচ্ছে, বন্যায় ভেঙে গিয়েছে এই বছরই, তারা বাড়ি পায়নি বারবার আবেদন করেও? প্রত্যেকেই যেটা নিয়ম মাফিক যেমন হয়, সরকারিভাবে দরখাস্ত করলে সরকারি জায়গাতে ব্লক অফিস আছে, পঞ্চায়েত অফিস আছে, সেখানে দরখাস্ত করবে। করার পরে যেটা নিয়ম মাফিক যদি তাদের বাড়ি ভেঙে যায় তাহলে নিশ্চয়ই তারা বাড়ি পাবে বা বাড়ি দেওয়ার জন্য দিদিতে বলেছে যে সকল পরিবারগুলো বাড়ি একবারে ভেঙে গেছে তাদের বাড়ি দেওয়া হবে। তাহলে এক্ষেত্রে এখানে তাদেরকে বাড়ি দেওয়া হয়নি বলে অভিযোগ আমাদের দুর্নীতি হয়েছে? সেটা আমাদের জানা নেই। যে অভিযোগ করছেন আপনাদিকে, তিনি যে বাড়ি পান নাই বা তার পরিবার বাড়ি পায় নাই সেটা আমার জানা নাই। আমার জানা আছে ওনার দাদার নাম হচ্ছে শ্যামল দাস, উনি বাড়ি পেয়েছেন, গীতাঞ্জলি বাড়ি। তাও তখনকার দিনে যে ছিল, তো টাইমটা হচ্ছে 2013-14 উনি বাড়ি পেয়েছেন। আমি তার ডেট সদ্য আপনাকে বলে দিতে পারি। আর কিছু আমার বলার নেই। আপনার নাম? আমার নাম প্রণব কুমার মণ্ডল। আপনি কি পদে আছেন? আমি কোনো পদে নেই, সাধারণ একজন তৃণমূল কর্মী। আপনার স্ত্রী কোন পদে আছে? আপনার স্ত্রী কোন পদে আছে? উনি বিদ্যুৎ কর্মদক্ষ। কোন পঞ্চায়েতের? ডিকওয়ান। আবাস যোজনা, বাংলা আবাস যোজনা, কিন্তু অন্যদিকে একজন বন্যা পীড়িত যার বাড়ি ভেঙে গিয়েছে তার বাড়ি আসেনি, এমনটা অভিযোগ আসছে। কি বলবেন আপনারা? দেখুন, শুধু দাসকল গ্রাম বলে নয়, আমার ব্লকের 11টি পঞ্চায়েতের মধ্যে যা নাম আমরা এনকোয়ারি করার পরে আমাদের অলমোস্ট 31% ওপর আমাদের রিজেকশান হয়। তারপরেও যারা 3 তারিখের মধ্যে দরখাস্ত করে তাদেরগুলো আমরা আবার রিচেকিং করি। এই লিস্টের ওপরে তারপরে গ্রামসভা অনুষ্ঠিত হয়। গ্রামসভা রেকমেন্ডেশনের ভিত্তিতেও যা যা নাম আসে সেগুলোকেও আমরা আবারও ফিল্ড ভিজিট করার পরে আমাদের লিস্ট ফাইনালাইজ হয়েছে। আপনারা যে বাড়িটির কথা বলছেন ওই বাড়িটি এই বছরে প্রথম অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার জন্য প্রপোজাল জেলা স্তরে আমাদের এখান থেকে পাঠানো হয়েছে। নতুন লিস্ট যেটা 18 সালের ডাটাবেসের উপর আমরা কাজ করছি, সেই ডাটাবেসে ওনার পরিবারের ওনারা একটা জয়েন্ট ফ্যামিলি, ওনাদের সকলের নাম ছিল না। সুতরাং পরবর্তী সুযোগ যখন আসবে আমরা অবশ্যই তার নামটি ইনক্লুড করব। স্যার, অন্যদিকে যে তৃণমূল নেতার বাড়ি এসছে এমনটা অভিযোগ হচ্ছে, তাদের পাকা বাড়ি রয়েছে সেখানে, সেই বিষয়টা এই জাতীয় কোনো অভিযোগ আমার কাছে আসেনি। কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে তো এই সার্ভে হয়নি, আমরা একটা ইন্ডিপেন্ডেন্টলি সার্ভে করেছিলাম। যদি অভিযোগ 3 তারিখের মধ্যে এসে থাকে দেন অবশ্যই এটা অ্যাড্রেস করা হয়েছে। যদি গ্রামসভার মাধ্যমেও এসে থাকতো সেটাকে অ্যাড্রেস করা হয়েছে। প্রত্যেকটি বাড়ি আমরা রিজেকশন করার আগে আমরা 2 বার করে সেগুলোকে ফিল্ডে ভিজিট করিয়েছিলাম। কি অভিযোগ দাদা আপনাদের? অভিযোগ মানে আমাদের চরম এই বৃষ্টিতে এবার ঘরে সব জল ঢুকে গিয়েছিল। তা আমরা পঞ্চায়েত থেকে সভাপতি এসেছিলো বা প্রধান সাহেব এসেছিল। তা প্রধান সাহেব লিজিয়ে আর সভাপতি লিজিয়ে আমাদের স্কুলে রাখলো 2 সপ্তাহ ধন্য। তা এখন বন্ধু যে এখানকার মেম্বার আছে সে কোনোদিন আমাদের খবর করতে আসেনি। আর আমরা যখন ভিডিও কাছে প্রধান নিয়ে গেল আমাদের ভিডিও বলি বেশ তোমাদের কিছু খরচা দেবে, মেরামত করে থাকো, আর ঘরে এলে ঘর তোমাদের প্রথমেই ঢুকবে। সেটা বিডিও সাহেবের কাছে আমরা 4 বার গেলাম, 4 বারও বিডিও সাহেব বললো অসুবিধা নেই, তোমাদের ঘর ঢুকে যাবে। তা আমাদের এখনো পর্যন্ত কোনো খবর দিল না। আর যাদের পাকা বাড়ি আছে তাদের পাকা বাড়িতে তাদেরই নাম আবার ঢুকে গিয়েছে। তাহলে আমরা মাটির বাড়ি নিয়ে ছেলেমেয়ে নিয়ে আমরা কী করে থাকবো এইভাবে?
আমরা সেইটাই বলতে চাইছি, দিদির কাছে মানে খবরটা যায়। হ্যাঁ, নাহলে আমরা দিদিকে অভিযোগ আমরা জানাবো আবার। মানে ব্লকে বারবার জানিয়েছেন? আমরা ব্লকে আমরা 4 বার গিয়েছিলাম বিডিও সাহেব, আমরা 4 বার গিয়েছিলাম, 4 বার বিডিও সাহেব বললো কোনো অসুবিধা নেই, তোমাদের ঘর ঢুকে যায় প্রথমেই। হ্যাঁ, আমরা এখন মেরামত থাকবো, আর যেটা খরচা দেবো সেটাও আমাদের দেয়নি। প্রতি বছরই কি এইভাবে জল ঢুকে যায়? প্রতি বছর আমাদের সাইডে জল লেগে যায়, কিন্তু আমাদের ঘরে এত ঢুকে না, কিন্তু এদিকে জলটা মরে। কিন্তু এই বছর রাত 2টো বাজে, তখন একদম গোটা ঘর সব জল ঢুকে যায়, ঘরের উপরে সব জল ঢুকে যায়। আমরা সব নেমে ছেলেগুলোকে নিয়ে আমরা রাস্তায় যেয়ে একটা আশ্রয় নিই, জলে ভিজে গিয়েছে। মানে এখন কি চাইছেন? এখন আমরা চাইছি আমাদের এবার দিদি একটা ব্যবস্থা করে দেখ, আমাদের ঘর পিডি সাহেব ব্যবস্থা করে দেখ। যারা পাকা বাড়ি আছে তারা পাকা বাড়ি ঘর পেয়েছে, আর আমরা মাটি বাড়ি আমরা কেন পাবো না? আমাদের সেটা একটা ব্যবস্থা করে দেখ সরকার। আপনার নাম? আমার নাম সুনীল দাস। আর এইভাবে যদি না দেয় তাহলে আমরা এইভাবে অভিযোগ আমরা জানাবো। এই বাড়ি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে, সেখানে তৃণমূল নেতারা বাড়ি পাচ্ছে এবং বিদ্যুৎ কর্মাধ্যক্ষর স্বামী বাড়ি পাচ্ছে, কি বলবেন? তৃণমূল কংগ্রেসের এটাই তো সংস্কৃতি, এটাই তো নিয়ম নীতির মধ্যেই পড়ে। ওরা জনপ্রতিনিধি হিসাবে তো জনগণের কাজ করছে না। আমি নিজেও দেখেছি আপনারা যেটা বলছেন যে বিদ্যুৎ কর্মাধ্যক্ষের স্বামী বাড়ি পেয়েছে, ও তো পাকা বাড়ি আছে, তা সত্ত্বেও তৃণমূলের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ব্লকের, সেই জন্য ওদের তো বাড়ি আগে দিতে হবে। ওই গ্রামের অনেক সাধারণ মানুষ, গরিব মানুষ আছে, বাড়ি পায় নাই। তৃণমূল কংগ্রেস জনগণের জন্য নয়, তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের জন্য নয়। তৃণমূল কংগ্রেস তৃণমূলের জন্যই, যারা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্যই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরাই বাড়ি পাবেন, এইরকম শত শত উদাহরণ আছে। তো আপনাদের কাছে আমি অনুরোধ করব, এটা সারা বাংলা জুড়ে যাতে প্রকাশ পায় যে তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ, এই যে সাধারণ মানুষের জন্য যে দেশের প্রধানমন্ত্রী যে আবাস যোজনার ব্যবস্থা করেছেন, যে পাকা বাড়ি করার সামর্থ্য নাই তাদের জন্যই পাকা বাড়ি। কিন্তু বর্তমানে তৃণমূল কংগ্রেস এই চিন্তাভাবনা নিয়ে চলছে না। ওদের নিজেদের বাড়ি করার জন্যই ওরা ব্যস্ত, নিজেদের সব কিছু উন্নয়ন করার জন্য ব্যস্ত, সাধারণ মানুষের জন্য তৃণমূল কংগ্রেস নয়। এটাই আর একবার প্রমাণ হলো যে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের জন্য নয়, জনগণের জন্য নয়। অভিযোগ আপনাদের? অভিযোগ ওই বর্ষাকালে আমাদের এই বাড়ি ঘর দিয়ে ডুবে যায়। আচ্ছা, এবার ঘরে ওই ঘর দিয়ে সব ডুবে গিয়েছিলো। আমরা বাড়িতে ছিলাম না, আমরা স্কুলে 2 সপ্তাহ বাস করেছি। আমাদের প্রধান সাহেব রেখে আবার ওরা আশ্বাস দিয়েছিল। তারপর ঘরের জন্য বললাম সব এই দেবো এই কথা বলছে। হ্যাঁ, ভিডিওকে জানাচ্ছি, ভিডিও কাজ যেয়েছি, এ হবে এই কথা বলছে। হ্যাঁ, আর ঘরে যেটাই মেরামত করেছিলাম সেটাও খরচাটা দেবো বলেছি, সেও দেয় নাই, সে আমি ধার দেনা করে করেছি। কতদিন ধরে বাড়ি পাননি? বাড়িটা বহুদিন পাইনি, দীর্ঘদিন যতদিন বাস করছি আমরা বাড়ি পাইনি একবারই। আর অন্য জায়গায় যাদের বাড়ি আছে তাদের পাকা বাড়ি পেয়েছে, আর আমাদের মাটির ঘর দেখছে, মাটির ইয়ে, আমরা কিছুই পাইনি স্যার। গরিব মানুষ খেটে খুঁটে খায়, কোনো দিন খাটা। আগের বছর বর্ষায় জল উঠে গিয়েছিল? হ্যাঁ, জল ওঠে, এবার বেশি, এবার সব ঘর ডুবে গিয়েছিল। কোথায় ছিলেন তখন? স্কুলে ছিলাম তখন, স্কুলে বাস করেছি 2 সপ্তাহ। তারপরে প্রশাসনের লোকজন এসেছিল? না, লোকজন খুব আসে নাই। ওই স্কুলে থাকতে বলেছিল প্রথম, ওরাই থাকো কোথায় বলেছিল। এখন কি চাইছেন? এখন আমাদের চাই ঘর চাচ্ছি, এখন ঘর ছাড়া আমাদের কী বাস করছি মশাই, ছেলে মিলিয়ে ঘর তো কাছে আছে, এখন বসে গেছে, যত মাটির রস মরছে তত ঘর বসে গেছে। হ্যাঁ, ঘর তো পড়ে যাবে। আপনার নাম? আমার নাম নিতাই দাস।